হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে ব্লগটা ভোর 4টা থেকে শুরু করতেছি। তো আজকে আমার বরের ডে শিফট ডিউটি, সকালে যাইবো আর আইতে আইতে সন্ধ্যার সময় আইবো। এর লেগা সকালের খাবার দুপুরের খাবার সবটা একসাথে দিয়ে দিতেছি। তো এদিকে সকালের ব্রেকফাস্টও প্যাক করে নিলাম, আর এটা লাঞ্চ, দুপুরের লাঞ্চের লেগে প্যাক করতেছি। তো তোমরা অবশ্যই কইবা যে লাঞ্চ প্যাক করতেছো ওই ভোর 4টার সময়। অ্যাকচুয়ালি আমি এটা আজকে রান্না করছি না, এটা কালকেই রান্না করছিলাম রাত্রেবেলা। তো এটা ফ্রিজে রেখে দিয়েছি, সকালে ওইটা জাস্ট গরম করলাম, গরম করে এখন প্যাক করে দিয়ে লাইতেছি। তারপরে আমি প্যাক করতে করতে এদিকে আমার বর মশাই রেডি হয়ে গেছে। তো দেখো এখন আমার বর যাইতেছে ডিউটিতে। তো বাইরেরা দেখে তোমরা বুঝতে পারতেছো, একদম অন্ধকার যে সময় যাইতেছে ডিউটিতে। তো বর যাওয়ার পরে আমি আবার ঘুমাই গেছি তো ঘুমানোর পরে সকালবেলা অনেকক্ষণ পরে আমার বর ডিউটি থেকে ফোন করছে, ফোন করে করতেছে আরে উঠো, উঠতে সেটা তোমরা ব্রেকফাস্ট করো। তো উঠলাম, তারপর মা মেয়ে দুজনেই ব্রাশ করলাম, ব্রাশ করে সেটা আয়া ফেললাম এদিকে আমি রুটি বানাইতে। তো মেয়েরে কইছিলাম একটু মোবাইলটা ধর, তো মেয়ে ও মোবাইল ধরতে পারতেছে না। তো কী করবো, আমি এক জায়গাতে মোবাইলটা রাখা রুটিটি বানাইলাম। তো রুটি বানানোর পরে তো দেখো ওইদিকে চাও করে লইয়া বয়ে গেছি তো আমি আর আমার মেয়ে ব্রেকফাস্টে বইছি। তো দেখো এদিকে রুটি করলাম, আর এদিকে লইলাম সবজি আর লইছি চা। আর এদিকে আমার মেয়ের দুধ হরলিক্স দিছিলাম, তাই দুধ হরলিক্স খাইতো না, খালি কয় আমারে তুমি চা খাও আর আমার দুধ হরলিক্স দৌ। তো আমিও চা খামো, আমার চা মিক্সড করে দৌ দুধের মধ্যে, নাইলে আমি দুধ খাইতাম না। তো কী করবো, তাইরও একটু চা মিক্সড করে দিলাম দুধের সাথে। তো আমরা মা মেয়ে ব্রেকফাস্ট করার পরে তাইরে কইতেছি তুই ফরাত ব। তো আর পরে ব্রেকফাস্ট কইরা আমার মেয়ে বইছে ফরাত। তো ফরাত বোয়ার পরে হঠাৎ করে একটা ডেলিভারি বয় আইছে, সেটা ফোন করছে। তো আমার মেয়ে গেল, গিয়ে সেরা পার্সেলটা লুই আইছে। আর এদিকে আমার মেয়ে ফরাত বোয়ার পরে আমি ঘরের যত কাজ আছে টুকিটাকি কাজ এটি সাইরা লাইছে, ঘর দুয়ার ঝাড়ু পোছা, তারপর সবজি গোটা, রান্না করা, রান্না উফরা হয়েছে না, রান্নাটাও বসাই দিছি, রান্না হইতেছে। একটা মেয়ের ঘরের মধ্যে অনেক কাজ থাকে, টুকিটাকি কাজ। কাজ নাই এমন কোনো সংসার নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি যতই কাজের লোক রাখো, নিজের রান্নাটা তো নিজে কইরা খাইতে লাগবো, ঠিক না? কাজের লোক নাও হাতে হাতে বাইরের টুকিটাকি কাজটি কইরা দিব, বা একটু সাহায্য কইরা দিব, কিন্তু নিজের সংসারটা তো নিজে গোছায় রাখতে লাগবো। একটা সংসার কীভাবে পরিপাটি রাখতে লাগে একমাত্র একটা মেয়েই জানে, তার সংসারটা সে কীভাবে গোছায় রাখবো। তো সব কিছু সারলাম, রান্না বাড়া সারলাম, বাসন টাসন ধুইলাম, তারপর স্নান টান কইরা আইলাম। আবার পরে দেখি আমার মেয়েও স্নান করতেছে। তো এদিকে এসেছি, আমি স্নান কইরা পূজা টুজাও দিয়ে লাইছি। তারপরে দেখতেছি আমার মেয়ে রিলস বানাইব, কি কি লেখতেছে, লেখে সেটা বানাইলো। তো আমার কাছে মা আমি এটা দিয়া রিলস বানাবো। তাই তাই রিলস বানানি এত পছন্দ করে কোয়ার মতো না। তো ভাবলাম যে না, আমি একটু ভিডিও করি, তোমরা সাথে শেয়ার করি তাই কী করতেছে। সারাদিন এখন তো স্কুল বন্ধ, ঘরের মধ্যেই থাকে, সারাদিন শুধু টুকিটাকি করতেই থাকে। তো দেখো সব কিছু সারলাম, এখন আইলাম আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে কী কী বানাইছি তোমরা একটু দেখাই। তো দেখো এদিকে ডাল রান্না করছিলাম আমি আম দিয়া। তো আমি একদিন পরে পরে ওখানে গরম না নিয়ে আম দিয়া ডাল রান্না করি, তো গরমের মধ্যে একটু টক টক ভালোই লাগে। আর এদিকে আমের চাটনিটা দেখো আমি পরশু দিনই বানাইছিলাম, ফ্রিজে রেখে আমি খাই। এটা কাঁচা আমের চাটনিটা নিয়ে একটু টক তো থাকবোই, আমার বড় পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না। তো চাটনিটা বানাইলে আমি একদিন বানাইলে ফ্রিজে রেখে 2-3 দিন খাইতে পারি। তো এটা আমিই খাই একা, এরা কেউ খায় না। তো দেখো খাওয়া দাওয়ার পরে এদিকে আমার মেয়ে লেগে আছে ডান্স করাত, তাই খাওয়ার পরেও এটা ডান্স করে থাকবো, তাই এত ডান্স পছন্দ করে, ডান্সটা তাই হবি। তাই ডান্সটা এতটা পছন্দ করে কোয়ার মতো না। তাই কত কই খায়া ডান্স করিস না, পেট ব্যথা করবো, কিন্তু না, তাই খায়া ওই ডান্স করবো। তো এদিকে দেখো তাই ডান্স করতেছে। হঠাৎ করে দেখি বাইরে আকাশটা মেঘলা হয়ে গেছে দৌড়ে গিয়ে বাইরে থেকে কাপড় টাপড় লুয়ে আইছি। আজকে অনেকগুলা কাপড় ধুয়ে দিছিলাম। তো ভাবলাম যে না, আজকে বৃষ্টি হইব, তো একটু গরমটা কম হইব। কইতে বৃষ্টি হইতো, আকাশটা ঠিকই মেঘলা হয়েছে, কিন্তু বৃষ্টিটা তেমন হয়েছে না। তো এদিকে দেখো বাইরের কাপড়টি সবটি লুয়ে আইছি, আইনা সেটা একে একে বাস করে রেখা দিতেছি আমি পরিপাটি করে যার যার জায়গাতে। তো হঠাৎ করে আমার মেয়ে ডান্স উস করলো, করে সেটা গিয়া আবার গ্লুকোজ গুল্লা খাইলো। প্রত্যেকদিন তাই এটাই করে। তারপর দেখো বর মশাই ডিউটি থেকে আওয়ার সময় কতগুলো সবজি নিয়ে আইছে ঢেঁড়স, আনছে ক্যাপসিকাম, তারপর আনছে পুঁই শাক, আনছে গন্ধরাজ লেবু, নেনুয়া, বরবটি, পটল, তারপরে আনছে পাকনা আম, কাঁচা লঙ্কা, আলু, মাছ, অনেকগুলা সবজি টবজি নিয়ে আইছে ডিউটি থেকে আওয়ার সময়। তো আজকে আমি ভিডিওটা এইটুকুই শেষ করতেছি। তো আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটু সাপোর্ট করো সবাই।
তো এখন এইটুকুই রাখতাছি, দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা।